এই দুঃখের কথা আমি কার কাছে কই বলেন আপনারাই। তো আমার দুঃখগুলো একটু আপনারা শুনে যান। এক বড় ভাই কমেন্ট করছে আমার কি সংসারে কোনো কাজ-টাজ নাই? আমি সারাক্ষণ ভিডিও করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে সবকিছু মিলাইয়া ভালোই আছি, খারাপ না। তবে আসলে বড় ভাই যে কমেন্ট করছে, বড় ভাই মনে হয় বুঝতে পারে না। আমি যে প্রতিদিন যেই কাজগুলা করি, মানে আমার জীবনের সাথে যে কাজগুলা জড়ে আছে, আমি কিন্তু ওগুলাই ভিডিও কইরা আপনাদের সাথে শেয়ার করি। দেখা গেছে রান্নাবান্না করি, নাস্তা বানাই, কোথাও গেলে। আসলে জীবনটা তো দেখা গেছে অনেক বড়, সময়টা অনেক বড়। তো ২৪ ঘন্টায় অনেক কিছু করি, অনেক কিছু করা যায়। তবে ৩ মিনিটের একটা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের যেটা ভালো লাগে, মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আমরা কিন্তু ওইটাই শেয়ার করি। তাই দেখেন রান্না করতে আসছি, একদম সব কিছু কাইটা-কুইটা গুছায় নিয়ে আসছি। তো এক করে রান্না করতাছি। তো প্রতিদিন রান্না করি না, যা মনে হয় যে যুদ্ধ করি। সকালবেলা ঘুমের থেকে ওইটা সংসারের অনেক কাজ থাকে। কাজগুলা কইরা ঘর দরজা গুছাইয়া ছেলেমেয়েদেরকে নাস্তা খাওয়াইয়া তাদেরকে স্কুলেও পাঠানো হয়। তারপরে রান্না করবো, রান্নার সব কিছু জোগাড় যন্ত্র করা হয়, কুটা বাটা ধোয়া-ধাই কইরা তারপরে কিন্তু রান্না করতে চইলে আসি। তো রান্না করার পরে কিন্তু দেখা গেছে রান্না করতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। আগে যদি ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগতো, এখন কিন্তু সময়টা ৩ ঘন্টা লাগে। যেহেতু ভিডিও করি সবকিছু একটু মানে গুছাইয়া গাছাইয়া ভিডিওর জন্য অনেকটাই সময় হয়, অনেকটা লেট হয় কিন্তু রান্নাবান্না করতে। আগে কিন্তু এতটা সময় লাগতো না। তো তারপরে দেখা গেছে যে রান্নার শেষ করে কিন্তু আবারও নতুন করে ঘর দরজা ঝাড়ু দিতে হয়, উঠান বাড়ি ঝাড়ু দিতে হয়। তারপরে যেগুলা রান্না করি বা প্লেট বাটিগুলা সব ধুইতে হয়। গোসল করা, খাওয়া-দাওয়া, অনেক কিছু, মানে অনেক কাজ। আসলে আমার প্রতিদিনের কাজটাই কিন্তু আমি ভিডিও করি। আর এক্সট্রা করে ভিডিও কইরা ফেসবুকে ওগুলা ছাড়া যায় না, আসলে ওই সময় আর নাই। বাড়তি সময় পাইমু কই? আর যারা মনে হয় বুঝতাছেন যে ভিডিও করা একদম সহজ বিষয়, তারা দয়া করে একটা পেজ খোলেন, খুললে বুঝবেন যে সময় কাহাকে বলে। আপনারা তো মানে শুয়া অথবা বইয়া সুন্দর করে ভিডিও দেখতেছেন। তবে এই ভিডিও ছাড়ার পেছনে যে কতটা কষ্ট করতে হয়, আমার মতো যে বোনেরা বা যে আফুরা ভিডিও করেন বা অনেকে ভাইয়ারও করে, তারাই কিন্তু বুঝবেন যে আসলে ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়। তো আসলে অনেক কথা বইলা ফেললাম। তবে কমেন্ট করছে ভালো লাগছে। সবার মতামত যা প্রকাশ করার অধিকার আছে। অবশ্যই কমেন্ট করব। তো আমি কিন্তু এক কইরা এখানে ১ম এ কিন্তু আলু দিয়া ছোট মাছ রান্না করছিলাম। তারপরে দুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করছি। আর এখন একটা শোল মাছের মাথা দিয়ে কিন্তু আমি শাক দিয়া রান্না করব। তবে এখানে পাঁচমিশালি শাক ছিল, পুঁই শাক, চাল কুমড়া শাক, আরও কয়েক রকমের শাক আরকি। তবে এই পাঁচমিশালি শাকটা কিন্তু আমার খুব ভালো লাগে মাছের মাথা দিয়া। তো দেখেন এগুলা কিন্তু জোগাড় যন্ত্র করতে অনেক সময় লাগছে। আর যদি মনে করেন যারা ভিডিও করে তারা বুঝবে। আসলে এখন ঘুম কেমন বলতে পারি না। আগে তো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে ১-২ ঘন্টা রেস্ট নিতাম। তবে এখন আর এই সময় পাই না। কারণ ভিডিও রেডি করো, ভিডিও ছাড়ার সময় মতো ভিডিও ছাড়তে হয়। সবকিছু মিলিয়ে খুব ব্যস্ত থাকি আরকি। তো সবাই আসলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টে জানাবেন। এটা আপনাদের অধিকার আছে। আসলে আমি তো মানুষ, ফেরেশতা না। আমার ভুল ত্রুটি হইতেই পারে। যেকোনো মানুষই ভুল করতে পারে। আসলে মানুষ মাত্রই ভুল। তো এখানে আবার যে ছোট মাছ দিয়া ভর্তা করবো। তো দেখেন সবকিছু মিলে রান্নাবান্না শেষ করলাম। এখানে তো রান্না করতে কিন্তু অনেক সময়। আর দেখা গেছে আমি একা কাজ করি, আমার সময় একটু বেশি লাগে যেহেতু ছেলেমেয়ে স্কুল জায়গা। হেল্প করার মতো কেউ থাকে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে যাবেন।